হ্যালো, আমি পারমিতা চ্যাটার্জি, ট্যারো কার্ড রিডার। আজকের এই রিডিংটা করছি ইউ ভার্সেস দেম। মানে হচ্ছে এটা কিন্তু সবার জন্য হবে না। যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে বলে মনে হচ্ছে তারাই শুধু দেখবেন, অন্যরাও দেখবেন অবশ্যই, কিন্তু এটা থার্ড পার্টি মনে হয় যাদের আছে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কেউ তৃতীয় ব্যক্তি আছে, তারা এই রিডিংটা বেশি দেখতে পারেন। তো এটা হচ্ছে আপনার এনার্জি, এটা হচ্ছে আপনার থার্ড পার্টি এনার্জি। আপনার এনার্জিটা কি আপনার পার্টনারের একটু দেখে নেওয়া যাক। পেজ অফ ওয়ান্ডস আপনাকে ম্যানিফেস্ট করে, আপনার সাথে নিউ বিগিনিং চাইছে এবং ভীষণ যুদ্ধ করছে নিজের সাথে। আপনাকে না একটা মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রেখে দিয়েছেন উনি ভীষণভাবে। আপনার সঙ্গে পুরো ডিটাচ হয়ে গেছেন, একদম কোনো কমিউনিকেশানই করছে না, নিজেকে আইসোলেটেড করে ফেলেছেন। কিন্তু আপনার সঙ্গে এই যে কমিউনিকেশান করছে না, কোনো রকম সম্পর্ক রাখছে না, এটা কিন্তু আপনার পার্টনারের মনের মধ্যে ভীষণ পরিমাণ একটা মানে বিবেকের দংশন সৃষ্টি হয়েছে। আপনার মানে আপনার ভালোবাসাকে একদম পাত্তাই দেয়নি উনি। কিন্তু এই মুহূর্তে ওনার কিন্তু সোল সার্চিং হচ্ছে, উনি কিন্তু নিজে পথ হচ্ছে আপনার কাছে আসার জন্য। সত্যি কথা বলতে কি, ওনার ভীষণ মনে পড়ছে আপনার সাথে যে কাটানো পুরনো মুহূর্তগুলো। আপনি ওনার মনে হয় ওনার কোনো বন্ধু হতে পারেন, আপনি যদি সম্পর্কে থাকেন বা মানে ম্যারিড হয় কাপল, ঠিক আছে, যে কেউ এটা দেখতে পারে যাদের সম্পর্কে আছেন। তো উনি কিন্তু পুরনো কথাগুলো ভীষণ মনে করছেন আপনাদের সম্পর্কে, যে সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন এবং সেখান থেকে বেরোতে চাইছেন। আপনার যে নো কন্ট্যাক্ট দিয়েছেন বা মানে আপনাকে হার্ট করেছে, সেখান থেকে কিন্তু বেরোতে চাইছেন, ওয়ে আউট খুঁজছেন, ভীষণভাবে নিজের সঙ্গে লড়াই করছেন এবং একটা নিউ বিগিনিং কিন্তু আপনার পার্টনার চাইছে। দেখে নেওয়া যাক যে কী অ্যাকশান উনি নিতে চাইছে, কী অ্যাকশান আপনার প্রতি নেবেন। তো আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে না খুব ফ্যামিলি ইস্যু আছে, ঠিক আছে। একটু জানি না কি দেখতে পাচ্ছেন কি না। হিলিং ইউর ফ্যামিলি ইস্যুস, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর পার্টনার। মানে হচ্ছে আপনাদের মধ্যে যে পাস্টে যে কী সম্পর্ক হয়েছিল না, এই যে বাজে মানে আপনাদের ঝগড়াঝাটি, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আপনার পার্টনার একদমই আপনাকে ভালো লাগছে না, হ্যাঁ, এইটা থেকে না এটা হিল করতে বলছে, এটাই হিল করার চেষ্টা করছে আপনার পার্টনার আপনার প্রতি। এবং খুব তাড়াতাড়ি যদি মানে ক্লিয়ারলি ডিসাইড করেন যে আপনি কি চান, মানে উনি যে চাইছেন যে আপনার কাছে আসতে, কিন্তু কিন্তু তাড়াতাড়ি আসতে চাইছেন এবং কিন্তু এটা আপনার প্রতি ভীষণ রোম্যান্টিক ফিলিং আছে, আপনার কাজ করে। আর রিয়েল এটা কিন্তু আপনার প্রতি যে তার ফিলিং, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে রিয়েল, কোনো ভনিতা নেই কিন্তু তাতে। কিন্তু তিনি হিল করতে চাইছেন আপনার সঙ্গে, আপনার সম্পর্ক, আপনার সঙ্গে আপনার পার্টনারের যে সম্পর্কটা না, যেটা খারাপ হয়েছে, সেটা কিন্তু উনি হিল করতে চাইছেন কিন্তু, হ্যাঁ, নতুন বিগিনিং করতে চাইছেন, একটা আসতে চাইছেন আপনার কাছে, খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করছেন। এবং দেখে নেওয়া যায় থার্ড পার্টি সম্পর্কে কী ভাবছে আপনার পার্টনার। দেখি বাবারে, দেখুন এই কার্ড যা এসেছে বা রিডিং যা আসছে, আপনি কিন্তু এটা কালেকটিভ রিডিং, আমি বলেই রাখছি। এটা কিন্তু আপনি মাইন্ড থেকে নেবেন না, ঠিক আছে। এটা কিন্তু এটা কালেকটিভ, এটাই কিন্তু শেষ কথা না। আপনি পার্সোনাল রিডিং তো নয় এটা কারোর, হয়তো কিছুটা রেজোনেট করতে পারে, আর সবটা না করলে যেটা রেজোনেট করবে না সেটা কিন্তু ছেড়ে দেবেন, ঠিক আছে। কিন্তু আমি যেটা দেখছি, থার্ড পার্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হাবি আপনার পার্টনারের প্রতি, ঠিক আছে। পার্টনার কিন্তু মানে ভীষণ পরিমাণে ওনাকে ওনার একটা মানে উইশ ফুলফিলমেন্ট দেখেন ওনার মধ্যে এখনও পর্যন্ত, মানে এখন যেটা দেখছি আমি, হ্যাঁ। কিন্তু উনি না, আপনার থার্ড পার্টি আপনার পার্টনারের ওপর ভীষণ রাজ করেন, মানে বুঝতে পারছেন, আধিপত্য বিস্তার করে আছে, ঠিক আছে, আধিপত্য বিস্তার করে আছে। এবং উনি মানে ওনাকে বোঝান যে ওরা হচ্ছে ট্রু লাভার, মানে আপনার যে থার্ড পার্টি না, ওনাকে একদম মোল্ড করে রেখেছেন, যাকে বলে যে মানে ওনার প্রতি ওনার মানে ভালো ভাবনাগুলো না ভীষণ সুন্দর হয়ে আছে। আমি জানি না, হয়তো আপনার যে এনার্জিটা দেখলাম, হয়তো আপনাদের মধ্যে কোনো একটা ল্যাক সৃষ্টি হয়েছে সম্পর্কের মধ্যে, অবশ্যই ইমোশন যে ল্যাক সৃষ্টি হয়েছে না,
এর মাঝেই কিন্তু এই থার্ড পার্টি কিন্তু আপনাদের জীবনে এসেছে এবং জীবনে এসে কিন্তু একটা বিশাল উইশ ফুলফিলের জায়গা তৈরি করেছে। তিনি আধিপত্য বিস্তার করেছেন, আপনাদের ভাগ্যের চাকা বদলে গিয়ে থার্ড পার্টির দিকে চলে গেছে। ঠিক আছে, তিনি একদম লাভার, মানে একদম যেন মনে হয় যেন ডিভাইন লাভারের মতো আপনার থার্ড পার্টি মানে প্রেজেন্ট করে নিজেকে আপনার পার্টনারের কাছে, এবং তিনিই তার সানশাইন এরকম বলতে পারেন। আপনার এরকম একটা ব্যাপার আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু আছে, কিন্তু তবুও আপনার রিডিং দেখে আমি দেখেছি যে আপনার কাছে কিন্তু আসতে চাইছে, যেন জানি না, আমি দেখছি অ্যাকশানটা কী নিয়ে নিতে চাইছেন। এখানে ভাগ্যের চাকা ঘুরে গেছিলো, যার ফলে আপনার থার্ড পার্টিতে এঙ্গেজ হয়ে গেছে আপনার পার্টনার। কিন্তু এখানে আমি কি অ্যাকশান নিতে পারে, আচ্ছা উনি কিন্তু ভেবেছিলেন এই যে আপনার সঙ্গে ল্যাক হয়ে গেছিলো, তারপরে আপনার পার্টনারের সাথে যে থার্ড পার্টি কানেকশান হয়েছে, তিনি না কোথাও আপনাকে মানে তিনি মানে একটা হানিমুন সিচুয়েশনের মধ্যে যে ছিলেন, মানে ভীষণ একটা ভালো মানে গ্যাপ পূরণ করে দিয়েছেন আপনার পার্টনার, মানে থার্ড পার্টি আপনার পার্টনারের মনে না একদম গ্যাপটাকে পূরণ করে দিয়েছে আপনার। তিনি না মানে এনজয় করছেন ব্লিস হলিডে টুগেদার, নিজের মানে হয়তো ঘুরতে গেছেন, আপনি জানেন কি জানেন না, আপনি হয়তো জানতেও পারেন, তারাও কিন্তু টাইম স্পেন্ড করেছে নিজেদের মধ্যে, হানিমুন করতে গেছেন। এবং ডিভাইন টাইমিং দেখাচ্ছে এখানে, ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইউর লাভ লাইফ। মানে এখানে না একটা কোনো মানে একটা লেসেন্স কাজ করেছে ভীষণ আপনার, আপনি হয়তো কোনো রকম কোনো একটা জায়গা দেখিয়েছেন ওনাকে, যার জন্য উনি হয়তো বাধ্য হয়েছেন থার্ড পার্টিতে যেতে, এবং ডিভাইন কিন্তু এটা মানে ক্রিয়েট করেছে, এটা মানে ওনাকে দেখিয়েছে, ডিভাইন দেখিয়েছে ওনাকে যে এই সুযোগটা ওনাকে কিন্তু দিয়েছে আপনার পার্টনারকে। কিন্তু এখানে দেখাচ্ছে রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু রিলি ক্লিয়ার ইয়োর এনার্জি। কিন্তু আপনার পার্টনার কিন্তু ওই থার্ড পার্টিকে ক্লিয়ার করতে চাইছে, আর কিন্তু থাকতে চাইছে না, তা সেই এক্সকে মানে ক্লিয়ার করতে চাইছে। ঠিক আছে, এই যিনি এসেছেন না, এনাকে রিলিজ করতে চাইছেন আপনার সাথে একটা, কিন্তু মানে চাইছে কিন্তু যেতে রিকনসিলিয়েশনে কিন্তু যেতে চাইছে, যদিও এখনও পর্যন্ত থার্ড পার্টির পাল্লাটা কিন্তু ভারী আছে। তিনি কিন্তু আপনার পার্টনার কিন্তু দোনোমনো হয়ে আছে, আপনাকেও ছাড়তে পারছে না, আবার আপনার থার্ড পার্টিকেও ছাড়তে পারছে না। প্রে করুন, এটা একটা জেনারেল রিডিং, কিন্তু আসতে কিন্তু চাইছে। আপনি প্রচণ্ড পরিমাণে প্রে করুন, ম্যানিফেস্ট করুন আপনার পার্টনারকে যাতে আপনার কাছে চলে আসে, আপনাদের ভালো বন্ডিং হয়ে যায়। আমি এটাই আশা করব যে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে যেন চলে আসে। থ্যাংক ইউ, এখানেই শেষ করছি। রিডিং রেজোনেট হলে অবশ্যই আমাকে জানাবেন।